এই সন্তানটার জানা আছে কোরআন, এর বুকে জানা আছে হাদিস। এই সন্তান দ্বারা কখনো অনৈতিক কাজ হবে না, পিতামাতা লাঞ্ছিত হবে না, এই সন্তান দ্বারা কখনো মানুষ বেজ্জিত হবে না। এই সন্তান হবে সুশিক্ষা, সমাজের জন্য একটা আদর্শ সন্তান। এবং কি এই সন্তানটা শুধু এলাকাবাসী না, এরকমভাবে গোটা থানা, গোটা বাংলাদেশের মানুষকে জান্নাতে নেওয়ার জন্য যথেষ্ট। বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়ার মানুষেরা, যখন তুমি নিজে বিবাহ করবা বা সন্তানকে বিবাহ করাইবা, যদি তুমি নেককার একজন মা চাও, সর্বপ্রথম যে কাজ করবা, এই যুবকেরা একটু ভালো করিয়া শোনো, যারা সন্তান বিবাহ করাইবান ভালো করে শুনেন। আপনি যদি নেককার একজন বিবি চান, আপনি যদি একটা নেককার ছেলের বউ চান, যেই কাজটা করবেন রাসূল বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সর্বপ্রথম দেখবা ওয়ালি জামালিহা, ওই মেয়েটা সুন্দরী কিনা, 1 নাম্বার। 2 নাম্বার ওয়ালি নাসাবিহা, তার বংশ পরিচয় সুন্দর কিনা। 3 নাম্বার ওয়ালি মালিহা, ওই মেয়েটার টাকা পয়সা আছে কিনা। 3 নাম্বার ওয়ালি দীনিহা, ওই মেয়েটার দিনদারিত্ব কিনা। এই 4টা বিষয় তুমি দেখবা। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, হে আমার উম্মতেরা, যখন তুমি বিবাহ করবে, 4টা বিষয় তুমি দেখলা যে ওই মেয়েটা সুন্দরী কিনা, বংশ পরিচয় সম্ভ্রান্ত বংশের কিনা, তার টাকা পয়সা আছে কিনা, সে দিনদারিত্ব আছে কিনা। প্রথম 3টা যদি না থাকে, দেখতেও সে তেমন একটা সুন্দর না, টাকা পয়সাও নাই, কিন্তু ভালো নাই, বংশ পরিচয় তেমন একটা ভালো না, কিন্তু 4 নাম্বারটা আছে, সেটা হলো তার ভিতরে দিনদারিত্ব আছে। এই দুনিয়ার মানুষেরা, আমার নবী বললেন, তুমি যদি ভালো মা নির্বাচন করতে যাও, কোনো কিছু দেখার দরকার নাই, সে কি কালো নাকি শ্যামলা নাকি খাটো দেখার তোমার প্রয়োজন নাই। তার ভিতরে দিনদারিত্ব যদি থাকে, যদি সে নামাজিওয়ালা হয়, কোরআন পড়নেওয়ালা হয়, পর্দা করনেওয়ালা হয়, তো এই মেয়েটাকেই তুমি বিবাহ করো। এই মেয়ের মাধ্যমে দুনিয়াতে নেক সন্তান আসবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার আপনি ভালো মা নির্বাচন করবেন, এটা রাসূলের কথা। 2 নাম্বার আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষেরা, যেই কাজের মাধ্যমে দুনিয়াতে সন্তান আসে, সেটা হলো স্বামী স্ত্রী বিশেষ মুহূর্ত। এই বিশেষ মুহূর্তের ভিতরে আপনার একটা দোয়া পড়ব, রাসূল শিখিয়ে দিয়েছেন, বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্না জান্নিবাশ শাইতান ওয়া জুন্নিবাশ শাইতান মা রাযাকতানা। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, যখন কোনো স্বামী স্ত্রী মেলামেশা করে একত্রিত হয়, যখন সে এই দোয়াটা পড়ে না, অথবা কমপক্ষে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে না, আল্লাহ নবী বলেন, তারা দুইজনে মেলামেশা করলো তো ঠিক আছে, কিন্তু এদের সাথে আরো একজন অ্যাড হয়ে গেল, সে হলো শয়তান। বলেন নাউযুবিল্লাহ। তাহলে এই পর্যন্ত যারা বলি না, আল্লাহর কাছে ইস্তিগফার করব, যখনই আমরা স্বামী স্ত্রী বিশেষ মুহূর্তে যাব, কমপক্ষে আউযু বিল্লাহ বলবো। চিল্লায় বলেন ঠিক কিনা? কি বলবো? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। দোয়া শেখার চেষ্টা করব, না পারলে আউযু বিল্লাহ বলবো, না হয় শয়তান অ্যাড হয়ে যাবে, এর দ্বারা আমাদের নেককার সন্তান হবে না। আল্লাহ নবী বললেন, 1 নাম্বার যেটা করবা, ভালো মা নির্বাচন। এই ধরনের অভ্যাস যদি মা বোনদের থাকে, খুদার কসম, আপনি দাবি করতে পারেন আপনার সন্তান যে নেক সন্তান আপনি বানাবেন, কিন্তু আপনি মা, আপনার কারণে আজকে আপনার সন্তান দুশ্চরিত্রবান হয়েছে, ঠিক কিনা? কারণ এই সন্তান যখন গর্ভে ছিল, আপনার দরকার ছিল কুরআন তেলাওয়াত করা, জিকির করা, তাসবিহ তাহলিল পড়া, 5 ওয়াক্ত নামাজ পড়া, মাসতুম দোয়াগুলি জায়গায় পাঠ করা, কিন্তু আপনি এটা না করে আপনার সন্তান যখন গর্ভে আসে, যত গুনাহের কাজ ছিল আগে যেগুলা করেন নাই, ডাক্তার বলছে বসে থাকতে, কাম না করতে, আপনি বসে বসে গুনাহ কাজ বেশি করছেন, এই জন্য দায়ী হচ্ছেন আপনি মা, ঠিক কিনা? সেই জন্য মাদেরকে অ্যালার্ট হইতে হবে। 3 নাম্বার, যখন সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হয়ে যাবে, তাহলে 1 নাম্বার যদি নেককার সন্তান বানাইতে, মনে রাখতে হবে আজকে, 1 নাম্বার যদি নেককার সন্তান বানাইতে চান, কি করতে হবে? দিনদারিত্ব একজন বউ নির্বাচন করতে হবে, তাই তো? 2 নাম্বার, যখন বিশেষ মুহূর্তে যাবে, কমপক্ষে দোয়া, না পারলে কমপক্ষে আউযু বিল্লাহ। 3 নাম্বার, যখন সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হয়ে যাবে, এই ভূমিষ্ঠ হওয়ার পরে তখন তার কানে আজান দেওয়া। কি দেওয়া? আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তার হুজরা মুবারকের ভিতরে ছিলেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে। এমন সময় একজন মায়ের একজন সাহাবা মহিলার এরকম ভাবে সন্তান হয়েছে, তার সন্তানকে নিয়ে রাসূলের কাছে দৌড়ে আসেন। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তার ডান কানে আজান, বাম কানে আকামত দিয়েছেন। এ মুসলমান ভাই ভালো করে লক্ষ্য করেন, এই আজানের ভিতরে এমন বাক্য আছে, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর
রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এটা আছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে, লা ইলাহা ইল্লাল্লাহ এখানে 12টা অক্ষর, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এখানে হচ্ছে 12টা অক্ষর। তাহলে 12 আর 12 কত হইল? আপনারা বলেন কত হইল? রাতে 12 ঘন্টা, দিনে 12 ঘন্টা, কত হইল? 24 ঘন্টা। আল্লাহ পাক এই কালেমাটা এমন একটা জিনিস দেয়া বানাইছেন। আরবি হরফ তো 29টা, একটা আছে, কিছু আছে নুক্তাওয়ালা, কিছু আছে নুক্তা ছাড়া। আল্লাহ পাক এই কালেমাটাকে এমন কিছু হরফ দেয়া বানাইছেন, শক্তিশালী হরফ দিয়ে, একটার ভিতরে নুক্তা পাবেন না খুঁজিয়া, কথা কয় নাকি ঠিক কিনা? একটার ভিতরে কোনো নুক্তা পাইবেন না। তার মানে শক্তিশালী হরফ দিয়া, শক্তিশালী 24 অক্ষরে একটা কালেমা বানাই দিলেন। আর এই বাচ্চার কানে যখন আপনি পৌঁছায়া দিলেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, হে বাচ্চা শোনো, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হে বাচ্চা শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং তার রাসূল, আমি সাক্ষ্য দিচ্ছি। শুধু তাই না, বাচ্চার কানে আপনি মেসেজ পৌঁছায় দিলেন, হে বাচ্চা শোনো, এই আজানের ভিতরে 112টা অক্ষর আছে। 100 কুরআনুল কারীমের 114টি সূরা, এর ভিতরে 112 নম্বর সূরা হচ্ছে সূরাতুল ইখলাস, তাওহীদের সূরা। এই বাচ্চাকে আপনি পৌঁছায় দিলেন, রে বাচ্চা শুনো, আল্লাহ তাআলা ইয়াকুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তোমার কানের ভিতরে আজান দিলাম না, এই জন্যই দিলাম, তার মানে দুনিয়াতে তুমি যেই কদিন থাকবা, তুমি কোনোদিন ইহুদি নাসারা খ্রিস্টানদের অনুসরণ করবা না, একমাত্র আল্লাহর অনুসরণ করবা। আর যতদিন তুমি আল্লাহর অনুসরণ করবা, আল্লাহ তোমাকে দুনিয়ার বুকে সফলতা দান করবেন। বলেন সুবহানাল্লাহ। সেই জন্য আজান এই জন্য দিতে হয়, আল্লাহ পাকের কালেমা এবং কি আজান যে বাক্যগুলা, তার ভিতরে তাওহীদের শিক্ষা তার কানের ভিতরে পৌঁছাই দেয়া। দুনিয়ার কোন ইহুদি নাসারা খ্রিস্টান পণ্ডিত আর পণ্ডিত যতই তাকে ঝালাপালা করুক না কেন, যখন কোনো সন্তানকে তার বাবা তার মা ইসলামী এই বিধান অনুযায়ী তার উপর প্রয়োগ করবে, এই সন্তানটা কখনো ইয়াবাখুর হবে না, এই সন্তানটা কখনো গাঞ্জাখুর হবে না, এই সন্তানটা কখনো পিতামাতার দিকে চোখ রাঙায় কথা বলবে না, এই সন্তানটা হবে নেক সন্তান, এই সন্তানটা কখনো পিতামাতার অবাধ্য হবে না, এই সন্তানটা কখনো পিতামাতা বৃদ্ধ হইলে বৃদ্ধাশ্রমে রেখে আসবে না, এই সন্তানটা বেয়াদব কুলাঙ্গার হবে না। মুসলমান ঠিক কিনা? সেই জন্য ইসলামী বিধানগুলি মানতে হবে, প্রয়োগ করতে হবে। তাহলে 3 নাম্বার যেটা করবেন, কি বলছিলাম, সন্তান হওয়ার পরে কি দেওয়া? কানের ভিতরে আজান দেওয়া। মাসালা শুনেন, এখন মা বোনেরা খুব ভালো করে মাসালা শুনেন। আজান দেওয়া সিস্টেম কি? অনেকেই দেখা যায় যখন সন্তান হয়ে যায় দৌড়াইয়া উঠান বা ভাই বাড়ি চলে যায়, বারবার যে কানে হাত দিয়ে দেয় জুড়ে আজান, এরকম সিস্টেম হইল, এটা ভুল ধারণা। 1 নাম্বার 2, অনেক সময় মনে করেন বাড়িতে ইয়া থাকে না, এই ছেলেরা থাকে না, মা বোনেরা ওই সন্তান এখানে আজান দেয় না, অনেক পরে দেয়, এটাও ভুল। কি করবেন? মা বোনেরা যখন পুরুষ না থাকবে, মা বোনেরা শুনেন এখন ভালো করে, যখন বাড়িতে পুরুষ না থাকবে, সন্তান হয়েছে, সন্তানটা কুলে নিবেন। কুলে নিয়া আজানের যে বাক্যগুলি আছে, আস্তে আস্তে ডান কানে আজান, বাম কানে একামত, তার কানে আজানের বাক্যগুলি একজন মহিলাও দিতে পারবে, বুঝছেন তো? অনেক মা বোনেরা মনে করে আজান মনে দেওয়া যায় না, হ্যাঁ আপনি মসজিদে আজান দেওয়া দরকার নাই, কিন্তু সন্তান হওয়ার পরে তাকে কুলে নিয়ে আপনি আজান দিতে পারবেন, মা বোনেরা দিতে পারবে, অসুবিধা নাই। আচ্ছা, ওই যে একজন বলছিলাম পুরুষ মানুষ দৌড়ে গেছে, খুশি নাতি হয়েছে, উড়ানে যে দেই কানে ধরে আজান বাচ্চাটাকে করে, এটাও করা যাবে না, সুন্নতের খেলাফ। সেই জন্য বাচ্চাকে কুলে নিয়ে আজানের বাক্যগুলি আস্তে আস্তে তার কানে পৌঁছাই দেওয়া, মানুষকে পৌঁছাই দেওয়ার জন্য না। কারণ কি? আপনি এই মেসেজ দিচ্ছেন, এই আজানটা নামাজের জন্য আজান না, সন্তানকে কুলে নিয়ে আপনি আজান দিচ্ছেন মানে কি? সন্তানকে জানাই দিলে, এ সন্তান শোনো, আজানের পর তো মানুষ নামাজের জন্য আসে, কিন্তু এই আজানটা তোমার এমন একটা জীবনের আজান দিয়া দিলাম, তোমার জানাজার যখন হবে, জানাজার সময় আজান হবে না, তুমি জীবনে দুনিয়ার বুকে ভূমিষ্ঠ হইছ, তোমার জীবনের আজান হয়ে গেছে। সেই জন্য দেখবেন যখন জানাজা হয় তখন কি আজান দেয়? আজান দেয় না। প্রত্যেকটা মুসলমানের জীবনে জন্ম হয়েছে, আপনার জীবনের আজান শেষ, কখন যে আপনার জীবনের নামাজ হবে পৃথিবীর কোনো মানুষ জানে না। সেই জন্য এমনও মানুষ আমরা দেখি, বিবাহ ঠিক হয়েছে, 1 সপ্তাহ পরে বিবাহ, যুবক টকবই যুবক বিবাহের জন্য বাজারঘাট করছে, এই যুবক মারা যায়, বিবাহ শাদী করতে পারে না, আছে না নাই? এমনও মানুষ আমরা দেখেছি, এক যুবক এরকম ভাবে দোকান করতেছিল, রাত্রে ঘুমাইছে, সকালে 10টা বাজে মা ডাকে উঠে না, এরকম জানালা খুলছে, এরকম
কারাইল দিয়ে লাশ পর্যন্ত খুঁচা দেওয়ার পরে লাশ মরিয়া এরকম শক্ত হয়ে গেছে, এই যুবক মারা গেছে। হে যুবক, কিসের তো অহংকার? তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় বাবা নামাজ ধরো, দাড়ি কাটিও না, দাড়ি তুমি ধরো, টুই পাঞ্জাবি পরো, বলে বয়স হয়ে নেই কারো, দাড়ি পাইকা লোক আছে না নাই? হে বাজান, তোমার জীবনের আজান হয়ে গেছে, তোমার জীবনের আজান হয়ে গেছে। কখন যে তোমার জানাজা হয়ে যাবে পৃথিবীর কোনো মানুষ জানে না। এহি হাম মুসাফির হায়, यही हम मुसाफिर हैं वही आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। কথা কয় না ঠিক কি না? यही हम मुसाफिर हैं वही आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। এই দুনিয়াটা এমন একটা জগৎ, আসার একটা সিরিয়াল পাবেন বাজান, যাওয়ার কোনো সিরিয়াল নাই। সেই জন্য যেটা বলতেছিলাম, সন্তান যদি নেক সন্তান বানাইতে চাই, 1 নাম্বার নেককার মা, দিনদারিত্ব মা, 2 নাম্বার বিশেষ মুহূর্তে দোয়া, 3 নাম্বার আজান, 4 নাম্বার যখন সন্তান হয়ে যায় তাকে হক্কানি কোনো আলেমের হাতে দিয়া কুলে দিয়া তার থেকে দোয়া নেওয়া, হাদিস দ্বারা প্রমাণিত। 5 না, সংক্ষিপ্ত বলি যেহেতু সময় তো গোলাবে না। 5 নাম্বার তাহনিক করানো। আমরা সমাজের ভিতরে যেটা ভুল করি, কি ভুল? আমরা সন্তান হওয়ার পরে মধু দেই, কথা কয় না, দেই না, মানে এটা বলি এই জন্য দেই যাতে করে সন্তান মানে ওই মধু দিলে আমরা মনে করি যে মিষ্টি ভাষায় কথা বলবে, এই জন্য তো মধু দেই। এটাকে তাহানিক বলে না, এটাকে সুন্নত না, এটা সুন্নত আদায় হয় না। রাসূলের কাছে যখন বাচ্চা নিয়ে গেছে কোনো একজন সাহাবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে বলেন, আয়েশা যা তামার নিয়ে আসো। খেজুর নিয়ে আসলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেতলাইলেন, থেতলাইয়া ওই বাচ্চার ঠোঁট নিচের ঠোঁট ধইরা এভাবে ঘষে দিলেন। এটা বলে তাহনিক। এখন কি করবে রাসূল? দোনাই, ওই যে রাসূল বলছেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, হক্কানি আলেম, আপনার যাকে ভালো লাগে, আপনাদের মাইমি সিং মুক্তা যাকে ভালো লাগে যখন সন্তান হবে, এই সন্তান আপনি একটা খেজুর নিয়ে বলতে আমার তাহনিক করাই দেন, তখন ওই আলেম কি করবেন? থেতলাবেন, থেতলাইয়া দিবেন, ওটা কাগজে করে নিয়ে এসে বলবেন, বাচ্চা হওয়ার পরে ছুঁয়াই দিবেন। এটা হচ্ছে সুন্নত তরিকা। এটা আপনি যে পিতা, আপনি মাতা, আপনার পাশে আপনার সন্তান এটা পায়, এটা তার হক। যদি নেককার সন্তান বানাইতে চান এটা করতে হবে। কথা বুঝছেন? 6 নাম্বার তারতিব। এইটা একটা ইম্পর্টেন্ট বিষয়। এখন মা বোনেরা ভালো করে শুনেন, মানে এত গুরুত্বপূর্ণ, একটু বিটটা কমাই দেন, এটা এই পরিমাণ গুরুত্বপূর্ণ বিষয়। মানে এই তারতিবটা, এই তারতিবের কয়েকটা ব্যাখ্যা, এর মধ্যে 2টা ব্যাখ্যা আপনাদেরকে বলি। মানে সমাজের ভিতরে যেটা আমাদের তারতিবের শিক্ষা সমাজের বুকে নাই, সমাজের ভিতরে তারতিব নাই। 1 নাম্বার, যখন সন্তানের বয়স 7 হয় এই সন্তানকে নামাজের শিক্ষা দিবেন। 10 হয় নামাজ পড়ে না, মৃদহাঘাত করবেন। কথা বুঝছেন তো? এখন তারপরেও নামাজ পড়ে না, আপনি কি করবেন? তাবলিগওয়ালা ভাইরা শুনেন, তারপরেও নামাজ পড়েন। এখন কি করবেন? আপনি নামাজ পড়েন, সন্তান এমন তাবলিগওয়ালা আছে না নাই, এরকম প্রত্যেক বছর একটা করে চিল্লা দেয়, 3 চিল্লা দিয়েছে, সাল লাগাইছে, এলাকার আমির সাহেব, কিন্তু তার পর্দায় থাকে না, আছে না নাই? এবং কি এমনও আছে তাবলিগওয়ালা কিন্তু তার স্ত্রী সন্তান আদি নামাজ পড়ে না। এটা কি তার দোষ? দোষ না, তার কিছু স্টেপ লাগে, মানে পাই টু পার্ট কিছু সিস্টেম আছে। সিস্টেমটা হইলো আপনি নামাজ পড়েন, আপনার স্ত্রী নামাজ পড়ে, এই জন্য আপনি দায়ী হবেন না। কখন? যখন আপনি এই সন্তানকে, আপনার স্ত্রীকে আপনি বলবেন নামাজ পড়ো, পড়ে নাই, তারপর ধমক দিবেন, পড়ে নাই, রাগ করবেন, পড়ে নাই, খাওয়া বাদ দিবেন, তাও পড়ে নাই। আপনি 3 নাম্বার যেটা করবেন, 3 দিনের জন্য কোনো আত্মীয় বাড়ি চলে যাবেন, বুঝছেন? না বইলা 3 দিনের জন্য আত্মীয় বাড়ি চলে যাবেন, পরে ফোন দিবেন, এক কোশ্চেনের নাম্বার দেয়, তুমি যদি আমাকে নিতে চাও তাহলে কি করতে হবে? আমাকে অবশ্যই যদি নিতে চাও তাহলে নামাজ ধরতে হবে তোমাদের, না হয় আমি বাড়িতে যাব না। যদি শুনেন ওই সন্তানের কপালে যদি হেদায়েত থাকে, ওই স্ত্রীর কপালে যদি হেদায়েত থাকে, আপনাকে বলো বাবা ফিরে আসো, আমি আজকের থেকে আমরা সকলেই গোটা ফ্যামিলি নামাজ, বলেন সুবহানাল্লাহ। যদি হেদায়েত না থাকে ওদেরটা ওরা করুক, আপনারটা বলা দরকার আপনি বলে যাবেন। কথা বুঝছেন? তারতিব হচ্ছে আপনার সন্তানকে আপনি নামাজের কথা বলবেন, 10 বছর বয়সে মৃত আঘাত করবেন, তাকে খানা দানা বন্ধ করে দিবেন, সে করলে করুক, না করলে নাই। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার হইল এই সন্তান যখন 10 বছর বয়স হয়ে যায়, 7 বছর বয়স হয়ে যায়, এই সন্তানকে যদি তারা আপন ভাই বোন অনেক সময় এক বিছানার নিচে থাকে, এক বিছানায় থাকে, এক বিছানায়, রাসূল হাদিসের ভিতরে বলছেন কোন ছেলে মেয়ে অথবা ছেলে 2 ছেলে বা 2 মেয়ে, 2জন ছেলে 2জন মেয়ে, আপন ভাইও যদি তারা হয়, রাসূলকে জিজ্ঞাসা করছেন আল্লাহ রাসূল, যদি তারা আপন 2 বোন হয়, আপন 2 ভাই হয়, বলে তারপরেও এক খাতার নিচে, এক কম্বলের নিচে তারা থাকতে পারবে না। বুঝছেন? এটা তারতিব।
মানে 7 বছর হয়ে গেছে, তারপর তাদেরকে আলাদা করে দেবেন। এখন প্রশ্ন আসে, প্রশ্ন হল, হুজুর আমি তো গরিব মানুষ, একটা চকি, আমার পোলাপান তো অনেকগুলা, এখন তাহলে কি করব? উত্তর হইল, যদি এরকম একাধিক সন্তান আপনার থাকে, একটা খাট থাকে, তখন তাদের মাঝখানে কুলবালি দিয়ে পার্টিশন দেওয়া এবং কি তাদের আলাদা আলাদা খাতা দেওয়া, বুঝছেন তো? আলাদা আলাদা খেতা দিয়ে বাস মানে দিয়ে দেওয়া। এটা যদি হয় আপন ভাই বোনের ক্ষেত্রে, তাহলে আপন যদি না হয়, যারা হোস্টেলে থাকে, মেয়েরা হোস্টেলে থাকে বা ছেলেরা হোস্টেলে থাকে, মাদ্রাসায় থাকে, সেই জন্য মাদ্রাসায় আমাদের নিয়ম হলো মহিলা হোক পুরুষ হোক আমাদের আলাদা আলাদা করে দেওয়া হয় তাদেরকে। এবং কি কিছুদিন পর পর তাদের বিছানা চেঞ্জ করে দেওয়া হয়। তোমার বিছানা এখানে, এই জরিনা ওইখানে যা, সকিনা এখানে, ওইখানে যা, 2 দিন পর পর চেঞ্জ করে দেওয়া হয়, যাতে করে কোনো শয়তানে ধুকায়, শয়তানে ওয়াসওয়াসে তারা না পড়ে। এটা হচ্ছে তারতিবি শিক্ষা সন্তানকে দেওয়া, নেককার সন্তান বানানোর একটা মাধ্যম, বুঝছেন? আচ্ছা, আরেকটা হলো সন্তান, যখন কোনো সন্তান আপনি লেখাপড়া করতে দিচ্ছেন, মনে করেন কোনো হুজুর বা শিক্ষক তার কাছে লেখাপড়া করতে যাইতে চায় না, এমন আছে না নাই? অনেক সময় যাইতে চায় না, আপনি জোর করেই পাঠান। আপনার মেয়ে বয়স হয়ে গেছে, এই মেয়ে আপনি জোর করেই পাঠান, 10 বছর বা 12 বছর। এখন মা, এই মহিলারা ভালো করে শোনেন, আপনারাও শোনেন, আপনি তার সাথে বন্ধুসুলভ আচরণ করবেন, আচরণ করে জিজ্ঞাসা করেন, মা কি হয়েছে, কারণ কি, যেতে চাও নাকি, বলো আমার কাছে বলো। একবারে ফ্রি মাইন্ডে সব কিছু, তার থেকে কথাগুলি নিবেন। কি জন্য যাইতেছে না এটা আপনি উদ্ঘাটন করা, নেক সন্তান বানানো, এটা একটা প্রক্রিয়া। 2 নম্বর শাখা হচ্ছে, যখন আত্মীয় বাড়ি, অনেক সময় বাড়িতে অনেক আত্মীয় আসে, মা বোনেরা বিশেষ করে ভালো করে শোনেন, অনেক আত্মীয় আসে, আপনার মেয়ে বয়স 10 বা 11 বা 12, ছোট মানুষই। এখন বাড়িতে খালু আসছে, নানা আসছে, দাদা আসছে, বা চাচা আসছে, মামা আসছে। আপনি বললেন, আরে শীতের দিন, যা তো নানার সাথে থাকা, অসুবিধা কি, নানাই তো হয়, যা খালুর সাথে থাকা, খালুই তো হয়। সাবধান, বাচ্চার বয়স যখন 7 হয়ে গেছে, 6 হয়ে গেছে, আপনি এই কাজ কখনো ভুল করবেন না, এটা ইসলাম নিষেধ করছে। নেককার সন্তান বানাইতে চাইলে এটা থেকে আপনাকে বিরত থাকতে হবে। দাদা খালা, দাদা খালু, আপনার মামা চাচা, এদের কাছে দেওয়া যাবে না। শুধু এটাই না, এটাও নিষেধ, যেই সমস্ত বাচ্চাদের দাড়ি মাসারা শুনেন, এখন যেই সমস্ত বাচ্চাদের দাড়ি মুসড়ে নেয় ছেলে, এদেরকে কুলে নেওয়া নিষেধ, মেয়েদেরকে কুলে বসানো নিষেধ। এটাও তারতিব, এটা তারতিবি শিক্ষা। শুধু তাই না, যদি কোনো মেয়ে আপনি আত্মীয় বাড়িতে পাঠাবেন, তার চাচা, তার আপনার ওই মেয়ের মামা বা তার খালু বা তার ফুফা, এই ধরনের তাদের সাথে যদি না যাইতে চায়, তাহলে তাকে জোর করে পাঠাবেন না। তাদেরকে জোর করে না, যাইতে চাইলেও তাদের সঙ্গে পাঠাবেন না, যে মোটরসাইকেল আছে যাও একটু দিয়ে আসো, তোমার বাগ নিলে মোটরসাইকেল আছে নাতিরে দিয়ে আসো, কারণ এটা দেওয়া নিষেধ। যদি পারেন আপনি দিয়ে আসেন, একান্তই যদি প্রয়োজন হয়, আপনার প্রয়োজনে একটা গাড়ি ভাড়া করে দেন, বা কোনো একজন মহিলা, আপনি প্রয়োজনে যান মহিলা ব্যবস্থা করে দেন। এটা হচ্ছে তারতিব, এটা হচ্ছে তারতিবি শিক্ষা, এটা হচ্ছে ইসলামী শিক্ষা।